দুজন সাহাবীর মাঝখানে শুয়ে আছেন আমাদের নবী, জোরে বলেন, আর একটু জোরে বলেন। রওজাতে শুয়ে নবী কাঁদেন যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রওজাতে শুয়ে গুনাহগার উম্মতের জন্য কাঁদেন, ঠিক না বেটি? তাই কবি বলছেন, রওজাতে শুয়ে নবী কাঁদেন যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারেতে নবী পড়ে সে জিতাই। জোরে বলেন, আর একটু জোরে বলেন। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসাবে যিনি আসছেন, ফুরফুরা দরবার শরীফে আহলে সুন্নাতুল জামাআতের কর্ণধর, লক্ষ লক্ষ যুবকদের নয়নের মণি, জানাকি আমরা ভাইজান বলে সকলেই জানি, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব ভাইজান, তিনি অতি সত্বর খুব তাড়াতাড়ি চলে আসবেন। উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা ভাই জ্যেষ্ঠ বাবাজি, আমার সমজুটিয়েশন জেনারেশন বন্ধু বান্ধবেরা, পর্দার আড়ালে প্রাকৃতিক দুর্যোগ ভেদ করে অপেক্ষিত আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি অল্প সময়ের জন্য ভাইজান আসার আগ মুহূর্ত পর্যন্ত কিছু আলোচনা করব। আশা করা যায় যদি শ্রবণ করেন ইনশাআল্লাহ কাজে লাগবে। আমরা আমাদের মূল সম্পদ কি জানেন? আমরা মুসলমান, আমাদের মূল সম্পদ কি জানা আছে? মূল সম্পদ জমি না, মূল সম্পদ টাকা না, মূল সম্পদ ঘর না, গাড়ি বাড়ি না, মূল সম্পদ কি জানেন? ঈমান। জোরে বলেন, এটা আমরা মানি তো নাকি? মুসলমানের মূল সম্পদ হলো ঈমান। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। আচ্ছা, একজন মুসলমান ঈমানদার হতে গেলে সর্বপ্রথম তার প্রয়োজন হলো ঈমান আনা। কার প্রতি? আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাই না? আচ্ছা, 6টা বিষয়ের উপরে ঈমান আনা। ভাইজান ঢুকে গিয়েছেন, কমিটির ছেলেরা তোমরা রাস্তায় দাঁড়িয়ে থেকো। ঈমান আনতে হবে 6টা জিনিসের উপরে। তার ভিতরে আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনা। আচ্ছা বলেন তো, ঈমান এই বস্তুটা কোথায় থাকে? জানা আছে? কোথায়? কোথায় আছে? সূরা মুজাদালা আয়াত নম্বর 22। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আয়াত নম্বর 22 ভিতরে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান,
এই আমাদের ঈমানটা থেকে আমাদের কলবের ভিতরে জোরে বলে। ও আমার মুসলমানেরা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ঈমান, আমরা যা ঈমান এনেছি, ঈমান বস্তুটা আমাদের কলবের ভিতরে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জানিয়ে দিয়েছেন, শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ঈমানটা আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের জন্য পছন্দ করেন, মানুষের জন্য ভালোবাসেন। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের কলবের ভিতরে ঈমান বলে বস্তুটা, ঈমান বলে জিনিসটা আল্লাহ পাক আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। আর একটু জোরে বলে। ও আমার মুসলমানেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জানিয়ে দিয়েছেন মানুষের অন্তরের ভিতরে কেমন করে ঈমানটা যায়। ঈমান যাবে কেমন ভাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে ঈমানটা সাজিয়ে দেয়। মানুষের অন্তরের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈমান সাজিয়ে দেন। সূরা হুজরাতের আয়াত নম্বর 7 আল্লাহ পাক বললেন, আমি মানুষের অন্তরের ভিতরটাকে ঈমানটাকে সাজিয়ে সাজিয়ে রাখি। জোরে বলেন। এবারে বলেন, ঈমানটা যে আল্লাহ পাক সাজিয়ে রাখেন, এই ঈমান বস্তুটা আমরা যেটা ঈমান বলতে বললাম আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনলাম, মুখে বলাটাই কি ঈমান আনা হলো? আল্লাহ বললেন না, মুখে বলাটা তোমাদের জন্য ঈমান, এটা নয়, ঈমানদার নয়। ঈমানদার ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা মুখে বলার পর নিজের কলবে গেঁথে নিল, ওই ব্যক্তিটা ঈমানদার। জোরে কি করে বুঝবেন ঈমান আছে আমাদের? কি করে বুঝবো আমরা যে আমাদের ঈমান আছে? আমরা বুঝবো এমন করে, সূরা আনফালের আয়াত নাম্বার 2 আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ঈমান আছে কিনা তোমরা ট্রাই করে নাও। সূরা আনফালের আয়াত নাম্বার 2 এর ভিতরে আল্লাহ পাক জানালেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ও আমার মুসলমানেরা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। কি করে বুঝবে? ওই ব্যক্তিটা যখন আল্লাহ আল্লাহর নাম শুনবে, আল্লাহ জিকির শুনবে, আল্লাহ জিকির শুনবে, আল্লাহর নামটা শুনবে, আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা কেঁপে উঠবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তবে বুঝতে পারবে তোমার ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈমানটা সাজিয়ে রেখে দিয়েছে। তাহলে ঈমান সাজানো থাকবে বোঝা যায় যদি আল্লাহর নাম শোনার পর, আল্লাহর কোরআনের আয়াতের শোনার পর অন্তরটা কেঁপে যাবে, তবেই তো বুঝতে পারো আমাদের ভিতরে ঈমান আছে। কোরআনের আয়াত চলে, আসর নাই, ভালো লাগে না। কোরআন আয়াত তেলাওয়াত হয়, ভালো লাগে না। বুঝতে হবে ঈমানের ভিতরে স্বাদ, বাল্ব, আমল কিছু নাই। কি করে বুঝবেন? গোনা করে করে অন্তর কালো হয়ে গেছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তর কালো হয়ে যায় আল্লাহ পাক তার অন্তরে মোহর মেরে দেন, সে ভালো আর মন্দ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। ও আমার মুসলমানেরা, আল্লাহ পাকের নবী সাহাবীদের দিকে লক্ষ্য করুন, তারাও তো ঈমান এনেছিলেন। ঈমানের জন্য মৃত্যুর সঙ্গে কোনো সওদা করেন নাই। আল্লাহ পাকের নবী সাহাবীদের দিকে লক্ষ্য করুন। ও আমার মুসলমানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী, আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা, তারা তো ঈমান এনেছিলেন, রাসূলের প্রতি ঈমান এনেছিলেন, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। চলুন দেখা যাক আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী যে তিনি যে তানাজ জাবানের কথা বুখারী শরীফের 3045 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিয়েছেন। ও মুসলমানেরা, আমরা তো অনেক সাহাবীদের নাম তো শুনেছি। একজন সাহাবীর নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকজনের নাম শুনেছি, তার ভিতরে একজন নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাই ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ঈমান এনেছিলেন। লম্বা ঘটনা,
বুখারী শরীফের 3045 নম্বর হাদিসের ভিতরে এসেছেন, মুশরিকরা কাফেররা হযরতে খুবাইবকে তারা পাকড়াও করলো, ধরলো, ধরার পর তাকে বন্দী করে রেখে দিয়েছেন। হারেসের সন্তানরা ধরে বন্দী করে রেখে কিছুদিন খাবার দিয়েছে, বাদ বাকি খাবার দেয় না। ওই হারেসের একটা কন্যা সন্তান ছিল, পরে ইসলাম গ্রহণ করার পর ওই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা বলছেন। ও আমার মুসলমানেরা, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, হারেসের কন্যা ওই সময় বলতে লেগেছেন, আমি অনেক বন্দী দেখেছি কিন্তু খুবাইবের মতো এত সুন্দর বন্দী দেখি নাই। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুদিন খাবার দেওয়ার পর খাবার বন্ধ করে দিয়েছে। ও আমার মুসলমানেরা, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খাবার দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, আশ্চর্যজনক ব্যাপার, দেখা যায় খুবাইবের সামনে কোনো খাবার নাই। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুস জামান, আওলাদে মুজাদ্দিদুস জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান। নারে তাকবীর। জি আলহামদুলিল্লাহ, ভাইজান চলে এসেছেন, আর কিছুক্ষণ পরেই ভাই চলে আসবেন আমাদের স্টেজে। তা যারা এদিকে আছেন আর আমাদের মসজিদে ঢুকবো